আছেন? কেউ কি আছেন? নাও মা, মিষ্টি মুখ করো। হাজার হইলেও তুমি আমাকে বাড়ির মেহমান। মায়া গো, আব্বা দেখছো কি সুন্দর। মায়া মায়া গো, দেখছো কি সুন্দর না? ও পুরাই ফরি রে। আপনারা হয়তো ভুল করছেন, আমি আসলে লক্ষ্মী মা, তুমি প্রথম আমাকে বাড়িতে আইসো। হাসো, বসো, আরাম করো, পানি খাও। থ্যাংক ইউ। ঠিক কালি দিলাঙ্কা বুঝলে মাফ করে দেন। না না, সরি, মানে আমি কোনো স্ল্যাং বা গালি দেইনি। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এটা বলি। দেখছনি, এই মানুষটা নিয়ে পারা গেল না, বেবুদ কোনখানটা। আরে এমন সুন্দর একটা মাইয়া, ওই গালি কেমনে দিব এটা বোঝো নাই? ধন্যবাদ কইছে, ধন্যবাদ। বুঝতাম পারছি না তো। আপনি না বাংলার ভিতরে হন্ডিতি ফাঁস করা তে বুঝিন না কেরে গুড়ের রান্নাটা বুঝুই। না না, আসলে থ্যাংক ইউ কোনো বাংলা শব্দ না, এটা একটা ইংরেজি শব্দ যার বাংলা হচ্ছে ধন্যবাদ। ও বাদ, মানে নাই হইরে দেওয়া। না না, এরকম কোনো কিছু না। তে বাদ দাও তো। এখন তুমি আমারে কও তো, আমারে তোমার কেমন লাগছে? জি, খুব ভালো। দেখছো নি, এত বছর তোমার সংসারে আমি গাদার কাটনি কাটছি, তুমি তো আমারে চিনতে পারো নাই। আমার এই সোনার ভাইয়া না আমারে চিনতে পারছি গো। আচ্ছা, আজ আমি আসি। ওমা, তুমি কোন হানে যাইবা? আমার আসলে একজন স্টুডেন্ট ছিল, মানে স্টুডেন্টকে পড়ানোর কথা ছিল, যাকে আমি ইংরেজি শিখাবো। আমি মনে হয় ভুল করে আপনাদের ফ্ল্যাটে চলে এসেছি, সরি। ও মায়া, আমি তো আপনার স্টুডেন্ট। কি বলছো? তুমি তো অনেক ছোট, তুমি বিদেশে গিয়ে কি করবে? ওই যাইবো কেন? আমি যাবো আমি। আরে বিদেশ যাইয়া বড় বড় দালার দেহুম, আর ঘর বাড়ি মৌসুম মাইকে কাম করুম, ডলার কাপড় ডলার। আরে দুরু আমি যাই আমি অগল তো কয় আমি কোনো কাম পারি না, হেন যাইয়া আমি বেড়া চড়াবো। সরি। আচ্ছা, আপনারা কি আমার সাথে ফাজলামি করছেন কোনো কারণে? একটু বলেন না স্টুডেন্টটা কে, আর যদি আসলেই কেউ স্টুডেন্ট না থাকে তাহলে আমি আসি। হ্যাঁ, আরে আরে কই যাইবেন? খারান ডাকতাছি, বাজার বাজার। এই কথা। বাবা শুনুন, এই ছেলেকে ইংরেজি পড়ানো এবং শেখানো কোনোটাই আমার পক্ষে সম্ভব না, পুরো ফ্যামিলিটা মেন্টাল। বুঝতে পেরেছি, সরি মাই ডিয়ার, সরি। আসলে শফিক আমার ছোটবেলাকার বন্ধু, এমনভাবে রিকোয়েস্ট করলো, প্লিজ একটু ম্যানেজ কর না। কিভাবে ম্যানেজ করব? এই ধরনের মানুষকে ম্যানেজ করা পসিবল না। তার থেকেও ইম্পর্ট্যান্ট কথা, এই ছেলে বিদেশ গিয়ে কি করবে? সেটা তো আসলে আমি বলতে পারবো না, সে এমনভাবে রিকোয়েস্ট করলো, এখন আমি ওকে কিভাবে না বলি বলতো? প্লিজ ডিয়ার। চা খাও। খাচ্ছি। আজকে আমরা শিখবো কিভাবে নিজেদের পরিচয় দিতে, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তাহলে এক কাজ করেন,
আপনি ইন্ট্রোডিউস বা নিজের পরিচয় দিয়ে শুরু করুন তাহলে। ওকে, মাই নেম ইজ বৃষ্টি, আমার নাম বৃষ্টি। আমার প্রফেশন মানে আমার পেশা হচ্ছে আমি একজন টিচার। টিচারের বাংলা হচ্ছে শিক্ষক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি আছি যেখানে আইএলটিএস কোর্স করাই, আর আইএলটিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমি রাসেল। আমার বাবা মা নাম রাখছে আমার রাসেল, কিন্তু তারা নিজেরাই জানে না আমার নাম বাবা রাখছে না মায়ের রাখছে। তারা তো এটা নিয়ে প্রতিদিন মারামারি করে। কি করস? আমি বাড়ি করি, তোর মা না শুরু করে। এটা কেমন কথা? হ্যাঁ, আমি তোমার লগে কখন ঝগড়া করি? নিজেই তো আমার পিছে লেগে থাকো, নিজে ঝগড়া করে আর আমার নাম দেয়। খাই আর আমার কোনো কাজ নেই। আচ্ছা আফা, আমি আপনার ঘটনাটা কই। আমার না কোনো ঘটনা শুনতে হবে না, ইটস ওকে। দেখুন, আমি তো আপনাদেরকে পড়াতে আসিনি, তাই না? আমার মনে হয় কি আপনাদের এখন প্রয়োজন এখান থেকে চলে যাওয়া। আচ্ছা শোনেন, টিচার মানে শিক্ষক, আপনি তো ইংলিশে কন তো। চিটার না, ওয়ার্ডটা হবে টিচার। আই থিঙ্ক you guys need to leave right now. তা চলে যাই। জামগান তাই যাইতে কয় আসো। আচ্ছা বলুন তো, যখন আপনি কাউকে বলবেন যে অনুরোধ করবেন আপনাকে বিরক্ত না করার জন্য, তখন আপনি ইংরেজিতে কি বলবেন? সহজ, এটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব। গুড। এখন এ থেকে জেড পর্যন্ত একটু আমাকে শোনান তো। এতে আমি যারা চাই তারা যেন পাই, আর বিতে বিবি ঘরে আনতে চাই। এই ধরনের উদ্ভট বাক্য আপনাকে বলতে কে বলেছে? এই ধরনের উদ্ভট বাক্য আমার সামনে আর বলবেন না। এই যে আম্মা জান, তুমি আমার পোলাডারে বকা দিও না। আমার পোলাডা সব সরল, মুখটা তো লুকাই গেছে দেও। মায় গো, তো ছোট মুন্ড হয়েছে মুখটা। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটার ইংরেজি কি হবে? আই এম ফ্রম বাংলাদেশ। ড্যাশ না, দেশ। উল্লু ড্যাশ ড্যাশ পারবি না। আব্বা, তুমি হত্যা কথা কোকে রে? কি সিটার মানে শিক্ষক যেটা কইতেছে এটাই শুনন লাগবো। আচ্ছা বুঝলাম। ফর গড সেক, আপনারা এখান থেকে যান প্লিজ। আচ্ছা আবার যাইতে কয় আসো। আয়ো কি মন করে কালি। আচ্ছা বলেন তো, আমি আপনাকে ঘৃণা করি, এটার ইংরেজি কি হবে? আই লাভ ইউ। আই লাভ ইউ না? মা গো মা, হয়েছে মেলায় পড়ছে আমার পোলা। আরে বা খা পাপ খা, মুখটা শুকাই গেছে গো আমার পোলাটা রে। কায়ালা কায়ালা। বাতাস কর বাতাস কর। বেশ একা এটা ল ল ল সারা সুপ বিস্কুট কা এটা তুবা একা। এক্সকিউজ মি, আমি আজকে উঠি, আমরা আগামীকাল একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে আমরা শিখবো যে খাওয়ার এটিকেটস গুলো কি কি। মায় গো কি সুন্দর। ও এক্সকিউজ মি আঙ্কেল, একটু কষ্ট করে পাটা নামিয়ে বসবেন প্লিজ। কিরে ফানাম কিরে। এটা তো রেস্টুরেন্ট, বাসা বাড়ি না, তাই। ও বুঝছি বুঝছি। এক্সকিউজ মি ভাইয়া, আপনি খাবার সার্ভ করার আগে যা যা প্রয়োজন সেই জিনিসগুলো একটু আগে দিয়ে যান। জি অবশ্যই ম্যাডাম, কি কি লাগবে বলেন। আচ্ছা আমাদের এই যে মেনু কার্ড আছে, চাইলে এটা দেখো ওটা অর্ডার প্লিজ। আমার মেনু কার্ড লাগতো না, আপনি একটা কাজ করেন, আমার সবজি গলাতে পান্তা ভাত দেন, আর অবশ্যই সাথে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ। আমরা কি খাবো বাজান? এক্সকিউজ মি, আপনি একটু কষ্ট করে আমার কথাটা শুনুন আর আপনাদের ম্যানেজারকে একটু কল করেন। জি ম্যাম, ভূতের আড্ডা রেস্টুরেন্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে সব ধরনের খাবার আছে, কোরিয়ান, চাইনিজ,
বাংলা খাবারও পাওয়া যায়। না না, চাইনিজ খাই আমরা টেলিভিশন দেখছি, এরা সব ব্যাংক কুচ্চা খায়, আর কোরিয়ানরা এরা কুত্তা খায়। ওয়াক্তু আমি খিচুড়ি খাই আম। ডক্টর, আমাদের হাঁসের খিচুড়ি আছে, হ্যান্ডিক্যাম আইটেমও আছে। এক্সকিউজ মি, আপনাদের এখানকার ম্যানেজারটাকে? জি ম্যাম, ম্যানেজার বলেন, মালিক বলেন, আমি সব কিছু। আমার নাম হচ্ছে শফিউল আলম জিদান। ভেরি নাইস। ভাই আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে কিছু প্লেট, ফর্ক, স্পুন এগুলো একটু আমাকে দিয়ে যাবেন, নাইফ, আর মেক শিওর করবেন নেক্সট 30 মিনিটস এই টেবিলের আশেপাশে যাতে কেউ না আসে, প্লিজ। ওকে স্যার, আমাদের ফ্রি সুগার স্যুপ আছে, চাইলে আপনি টেস্ট করে দেখতে পারেন। আনিন যে এক্সকিউজ মি, হ্যাঁ চলো খায়রুল। এটাকে নাইফ বলে, আর এটা হচ্ছে ফর্ক বা কাঁটা চামচ। নাইফ সবসময় ডান হাতে ধরতে হয়, আর ফর্ক থাকলে হয় বাম হাতে। আপনার খাবার যখন শেষ হয়ে যায় তখন জিনিসটাকে এভাবে রাখলেই হয়, আর খাবার যখন আপনি একটু পজ দিচ্ছেন তখন এভাবে রাখলে হয়। কেমনে খায়া? টান দেও জুতে। কিতেন কিতা ওমাকে বহা। এইভাবে না, নাইফটা ছুরিটা ডান হাতে নেন আর কাঁটা চামচটা ও বাম হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবেও না, এই যে দেখেন যে জিনিসটা এভাবে ধরবেন। ও এইভাবে, এই সিম্পল। ওকে ওকে। এইভাবে না, জিনিসটা এইভাবে। এগুলো দেখতে কেমন? কালা কালা। আমি তা কাইতাম না, আমি তা কাইতামই না। পয়সা আমি কই শুন না, ওই যে সুগার স্যুপ না কি আছে, এক বালতি দেখছি। স্যার, আপনারা কয়জন খাবেন? হ্যাঁ এক লাগায়া। এই খায়রুল, তুমি এক কাজ করো, 3 জনের একটা প্যাকেজ আছে না আমাদের, ওটা দিয়ে দাও। স্যার, আপনি স্যুপের সাথে আমাদের ফ্রাইড চিকেনটা নিতে পারেন, এটা ভালো যায়। ফ্রি দিতাই। ম্যাডাম আপনিও। ম্যাম কাটা বেশরম বেড়া উমায় আম্মা তোমার সম্মান দিতাছে, বুঝো না কেরে? সম্মান দিতাছে। ওইও তাহলে বেড়ারাও ম্যাম ম্যাম ম্যাম। উমায় আম্মা আফা, এটা তো মজা, বিরাট মজা। একটু কায়া দেওছেন আম্মা, তুমি কায়া দিও। এমনি আয়ো রাখ, গাড়ির মধ্যে আমি যে ডাল আনছি, বাজি আনছি, তারপরে ওই যে রুটি বানাই নিয়ে আইছি, হালুয়া বানাই নিয়ে আইছি, ওই লই আই, ওই আমরা খাই, আমার ওরেও খাও। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাম আসলে আমাদের রেস্টুরেন্টে বাইরে খাবার এলাও না। ও মা, তোমারে তো আমি ভালো মানুষ মনে করছিলাম, এখন দেখো সাপের মতো খরচ বদলাইতেছো। হ্যাঁ ওই বেটা যাও, আমরা খাইয়া দেয়া লই, থাকলে তোমার অতি মনে ডোন্ট ডিস্টার্ব। স্যার দেখুন, বিষয়টা হচ্ছে যে দেহাদের কিছু নাই, আমরা হেন কিনা খাইতেছি খাওয়াম, এইটাও খাইয়াম, ঘরেরটাও খাইয়াম, ঠিক আছে, ঘরেরটা বাইক দিয়া খাইয়াম, গাড়িতে রেখে দাও, সমস্যা? ঠিক তো কইছে ও জি তো কই, এই সালাদ দিছে নাকি রে? আব্বা। সিরে না ইডে বান্ধলা ইটে সালাদ একটা কিপটে বেড়াইন, তা কাউন না দোনা। না, কাম যেত না। হাত দিয়াই খাও, ও কাটা চামচ লাগছে, কেমনে খায়? এবার দুইটা ছোট করে নাই তো, একটা দিছে না। মজা আছে। পুরা পুরা মুরগি, মুরগিরে পুরাইছে। ও, আব্বা খাও, তুমিও খাও। ভাই কামো না কেমনে খায়া? আতো ধরো। না না, এই না কি গাইতেছে আমাকে। হ্যালো, Hello, am I talk tonight? ইয়েস,
হাউ আর ইউ? ফাইন, কিন্তু শব্দটা হবে হাউ। ও আচ্ছা আচ্ছা, আপনার এই হাউ কাউয়ের মানেটা কি? কাউয়ের মানে হচ্ছে গুরু। ও সরি সরি। শব্দটা সলি হবে না, সরি। ওই একই সরি আর সরি। আচ্ছা শুনেন না, ওই ফোন রাখার আগে কি জানি কই যাই, যদি আপনি কোনো বিজনেস মিটিংয়ে থাকেন, এরকম কোনো কনভারসেশন থাকে, তাহলে শেষ করার সময় বলতে হয় গুড নাইট, রাত হলে, অথবা বাই। আর যদি প্রিয় মানুষের সাথে কথা বলেন, তাহলে ফোন রাখার সময় বলতে হয় টেক কেয়ার, মিস ইউ, এই তো। আচ্ছা আই লাভ ইউ। হ্যালো হ্যালো, আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যালো। হ্যাঁ হ্যালো। আসলে সরি, তখন ওভাবে ফোনটা রেখে দেওয়া উচিত হয়নি। আমি একা একা খুব একা হয়ে থাকি, তুমি যদি হাত বাড়াও আমি চাঁদের আলোয় ভাসি, তোমার ছায়ায় ছায়ায় আছে বড় মায়া, আমার হৃদয় তোমার অনুভবে হয় উতলা, চলো হারাই দুজনে, চলো হারাই দুজনে। আমার যা আছে তুমি, তুমি শুধু তুমি, আমার যা নেই তাও তুমি শুধু তুমি, আমার যা আছে তুমি, তুমি শুধু তুমি, আমার যা নেই তাও তুমি শুধু তুমি। তোমাকে পাওয়ার ইচ্ছে হয় খুব, যতটা অন্ধ দেখতে চাই সূর্যমুখ, তোমাকে পাওয়ার ইচ্ছে হয় খুব, যতটা অন্ধ দেখতে চাই সূর্যমুখ, তুমি আমার এক পৃথিবী শূন্যতা, তুমিহীন জীবন পাবে না পূর্ণতা, আমার যা আছে তুমি, তুমি শুধু তুমি, আমার যা নেই তাও তুমি শুধু তুমি, আমার যা আছে তুমি, তুমি শুধু তুমি, আমার যা নেই তাও তুমি শুধু তুমি।
আসবাবপত্র। আসবাবপত্রের ইংরেজি হচ্ছে ফার্নিচার। এটার স্পেলিং জানার খুব একটা দরকার নেই, যেহেতু আজকে আমরা ওয়ার্ডগুলো খালি জানছি। তো ফার্নিচারের বাংলা হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্রের ইংরেজি ফার্নিচার। এটা বলো তো পানির মতো সহজ, ফার্নিচার। না 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 না, আপনি ভুল করছেন, ফার্নিচার না, ফার্নিচার। আফ আল আউ আউ টি আউ এন টি আউ আর ও ফার্নিচার। নাইস নাইস। আব্বা মা তোমরা বাকো স্টপ স্টপ করো স্যার, সরি তোমরা বাকো স্টপ স্টপ করো। আসবাবপত্রের ইংলিশ ফার্নিচার। ভেরি গুড। এখন আসি আমরা সাধারণ কিছু শব্দে, যেমন ধরি ক্যান্ডেল। ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। চেয়ার, চেয়ারের বাংলা হচ্ছে কেদারা। বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি। তারপর আমরা বলি আমব্রেলা, আমব্রেলা মানে হচ্ছে ছাতা। গ্রিন রুম মানে হচ্ছে সাজঘর। গার্ডেন হাউস মানে হচ্ছে বাগান বাড়ি। কার্টেন হাউস আবার কি? আর এটা শিখতে হইব কে? বিদেশে যাইতে গেলে বুঝি এসব শিখতে হইব? রাইট মম, ইউ অল কারেক্ট। ম্যাডাম, আপনার বই দীক্ষা আমি কিছু মজার মজার ওয়ার্ড শিখছি, শুনবেন? ওয়াটার পট মানে বদনা, টয়লেট টাট্টিখানা, পায়খানা। ও ব্রো, গ্রামার ল্যাঙ্গুয়েজ কাট আপ করো। ইটস ওয়াশরুম, ডু ইউ নো ওয়্যার আর ইউর ফ্রেশ রুম? ফ্রেশ রুম? এইটা ওয়াশরুমের সিনোনিম ব্রো, ফ্রেশ রুম। Oh my God, I'm pleased. Very good. আন্টি, এগুলো কোনো দরকার নাই। আরে কি রে, এরকম হাঁটাহাঁটি করতেছিস কেন? ভাই ঠিক বুঝতেছি না, বিয়েটা পড়লো না পটে নাই, মাথায় ঢোকে না। আচ্ছা শোন, তুই এক কাজ কর, মেয়েটারে সব কিছু বলে। আরে না, এখনই বলা দরকার নাই, আর একটু দেখ। তবে আমার মনে হয় কি জানিস, মেয়েটা ভিতরে ভেতরে তোকে একটু পছন্দই করে। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। ভাই রাখো তো তোমার ফাটাফাটি, আমার নিজের বুক ফেটে যাইতেছে, আমি বুঝতেছি না কি করবো। তুমি আমাকে বুদ্ধি দাও তো, এগুলো বাদ দাও, বুদ্ধি দাও। আচ্ছা শোন, মেয়েটার সাথে যোগাযোগ গ্যাপ দেওয়া দরকার। আরে এই আজব কথা তুই কোত্থেকে পাস বলতো? কিসের গ্যাপ দেওয়া দরকার? এখন তার হচ্ছে মেয়েটার পাশাপাশি থাকা দরকার, সব সময় গ্যাপ দেওয়া দরকার। তা ঠিক, করবোটাই। শোন, আমার একটা কথা শোন, তোর সব সময় খেয়াল রাখতে হবে কি জানিস, মেয়েটা কি পছন্দ করে কি অপছন্দ করে, এই ব্যাপারটা। যেটা পছন্দ করে সেটাকে তুই প্রায়োরিটি দিতে হবে তোর, আর যেটা অপছন্দ করে সেটাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে, অ্যাটলিস্ট বিয়ের আগ পর্যন্ত, বুঝেছিস? তবে মেয়েরা কিন্তু একটা জিনিস মানে ফিল করাইতে হয়, ছেলেদের রাগ অভিমান, এইটা যখন মেয়েরা এটা নিয়ে গিলটি ফিল করে, তখন বুঝতে হবে যে মেয়েটা তোকে পছন্দ করা শুরু করেছে। আর এই গিলটি ফিল করাটাই হলো প্রেমিকের কাজ। ভাই আপনারা থাকেন, আমি এখনই আসতেছি। হ্যাঁ আচ্ছা। খায়রুল, তুই কি কখনো প্রেম করেছিস? না, বাবা মা সরাসরি বিয়ে পড়াই দিছে, প্রেম করার সময় পেলাম। তাহলে প্রেমের মজবুত তুই কেমনে বুঝবি? চল তোকে আজকে প্রেম শেখাই, ও কিভাবে প্রেম করে সেটা দেখ, চল। হাই হাই। হাই। কি ব্যাপার, চেহারা তো সিরিয়াস হয়ে আছে কেন? না মানে ইটস ওকে, আই এম সরি লেট করে ফেলেছি। দেখুন, প্রিয় মানুষের জন্য ওয়েট করতে ভালোই লাগে, আর আপনি তো একটু বেশি স্পেশাল। বাবা চলুন সামনে যাওয়া যাক। আমি মনে করি
প্রতিটি মানুষের জীবনে সব আছে, কিন্তু আমরা নিজেরাই শিক্ষাকে অবহেলা করে নিজেদেরই ক্ষতি করি। বুঝিনি। সিম্পল, পৃথিবীতে হাজার প্রাণ রয়েছে, এদের মধ্যে আমরা মানুষ একমাত্র শিক্ষার নামে মূর্খের পরিচয় দিচ্ছি। লেখাপড়াকে আপনার কাছে মূর্খতা মনে হয়? না, এখন তো সোশ্যাল মিডিয়াতে একদল লোক লেখাপড়াকে আন্ডাররেটেড মনে করছে। তারা মনে করছে টাকা উপার্জনই জীবনের একমাত্র লক্ষ্য। তাই নাকি? কেন, আপনি দেখেননি? আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি না। সরি। চলুন বসুন। হ্যাঁ, আসুন। আচ্ছা, আমি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? আচ্ছা, প্রকৃতি আমাদের কেন সময় দিয়েছে বলতে পারেন? প্রকৃতি চায় একটির সাথে অন্যটিকে জড়িয়ে তার নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে। যেমন ধরেন, আপনি আমি কিভাবে মিলিয়ে দিল আমাদের। দেখুন, মানুষ চাইলেই জীবনের কিছু চাহিদা পূরণ করে বাঁচতে পারে, কিন্তু মানুষ কিছু চাহিদা পূরণ করে নিজেকে বাঁচিয়ে রাখে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উচিত প্রকৃতির এই বিষয়টিকে লক্ষ্য করা এবং এটি মেনে নিয়েই বাঁচা। আমরা কেন বাঁচি জানেন? আমরা বাঁচি ভালোবাসার জন্য। ভালোবাসা মানে নতুন সৃষ্টি, নতুন জীবন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মনে হয় সৃষ্টিকর্তা এই পুরুষ এবং নারীকে সৃষ্টি করার প্রধান লক্ষ্য বোধ হয় স্রষ্টা এবং সৃষ্টিকে রক্ষা করার জন্য। আপনার কি মনে হয় আপনার মতো করে সবার কাছে সবকিছু এত সহজ হয়ে আসে? দেখুন, যদি আপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে তাহলে তো আমরা সৃষ্টিকর্তার কাছে অবিশ্বাসী হয়ে যাই। ধরুন আপনি আমি একা ছিলাম বা একা আছি বা একা থাকবো। আচ্ছা, আপনি বলুন তো, আমাদেরকে কে রক্ষা করবে বা কে রক্ষা করলো বলুন? আর যদি মানুষটা পরিবর্তন হয়? মানুষ পরিবর্তন হয় দুটি কারণে, একটি নিজের আর একটি অন্যের। তাই নাকি? স্ট্রেঞ্জ। আমরা মানুষ বড়ই অদ্ভুত। আমরা প্রকৃতি নিয়ে যা ভাবি, মানে নিজের মতো করে যা ভাবি, তা একদমই ঠিক না। আবার দেখুন, আমরা অনেক সময় অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যাই বা নিজেকে পরিবর্তন করে ফেলি। তখন কিন্তু আমাদের ভিতরের মানুষটি মরে যায়। তাহলে কি করা উচিত? কিছুই না, ডু নাথিং। দেখুন, প্রতিটি সম্পর্কের কিছু গোপনীয় বিষয় থাকে যা আমরা বাইরে থেকে দেখতে পাই না বা জানা সম্ভবও না। আমরা প্রকৃতির কাছে অনেক কিছুই দেখতে পাই, কিন্তু সেই অনুভূতিগুলো ভিতর থেকে ধারণ করতে পারি না। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার যা আছে তুমি, তুমি শুধু তুমি। আমার যা নেই তাও তুমি শুধু তুমি। আমার যা রাখছি, বাই। আই লাভ ইউ। তুমি। আমার I love you too. যা নেই তাও তুমি শুধু তুমি। ইয়েস ইয়েস, আই লাভ ইউ বলছে আমারে। ওয়াও, নাইস, বিউটিফুল। আরে ওয়াচ আউট, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ আন্টি। আপু, এটা তোমার জন্য আনছি। ও, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বাহ, তুমি কি করে বুঝলে যেটা আমার পছন্দ হবে? মোস্ট ওয়েলকাম। বৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট হার্ট। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ, জাস্ট ফর ইউ। আজ তোমার শুভক্ষণে এখানে অনেক নতুন মানুষ দেখছি, সবার সঙ্গে আমাকে পরিচয় করে দিবে না? হ্যাঁ, ইনি হচ্ছেন রাসেলের বাবা, রাসেলের মা আর রাসেলের বোন। আসসালামু আলাইকুম। বাচ্চা থাকুন যে আম্মা, ইউ ইমপ্রুভ লট। গড ব্লেস, গড ব্লেস। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ম্যাডামের বার্থডে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। চলুন
আমাদের প্রিয় ম্যাডামকে বার্থডে কেক কেটে শুভেচ্ছা জানাই। হ্যালো বার্থডে গার্ল, আমি চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার টিচার, আই লাভ ইউ। ওই গো মাল তো কিরি ওই ভাইয়া জোরে লাগছে নি গো। প্লিজ মা, মা প্লিজ আমার কথাটা শোন তুই। খবরদার খবরদার আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি আমার জান দিয়ে ফেলবো। আরে আর কি শুরু করছিস তুই? থাম। কি শুরু করলাম? হ্যাঁ, তুমি ওই ছেলেকে ইনভাইট করছো কেন? তুমি আমার পারমিশন না নিয়ে ইনভাইট করছো কেন? তুমি জানো না আমি কোনো ছেলে মানুষ দেখতে পাই না, আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো ছেলেকে পছন্দ করিস না, কিন্তু তার পরিবার। পরিবার? কোন পরিবারের কথা বলছো তুমি আমাকে? হ্যাঁ, পরিবার তো আমারও ছিল, রাইট? আমারও তো পরিবার ছিল, কিন্তু সেই পরিবার তো আমি কোনোদিন চোখে দেখি নাই। এই ছেলের পরিবার আমাকে কেন চোখে দেখতে হবে? কেন? ওয়াই বলো। আমি ছোটবেলা থেকে বড় হয়েছে এই রাজপ্রাসাদের মধ্যে, কিন্তু এই রাজপ্রাসাদ আমার জন্য কারাগার হয়েছিল। এই রাজপ্রাসাদে আমাকে খাইয়ে দেওয়ার কেউ ছিল না, আমাকে বলার কেউ ছিল না। মা অনেক দেরি হয়ে গেছে, কেউ ছিল না। আরে যে আপনি আসছেন কেন? হ্যাঁ, কেন আসছেন এখন নাটক করতে? মা, তুমি এখন আমাকে দোষারোপ করবে? ফাইন, করবো না। কেন করবো না? একটু বলেন তো, আমি আপনার সন্তান না? আপনি আমাকে 9 মাস পেটে ধারণ করেন নাই? আমাকে জন্ম দেওয়ার পর আপনি মাতৃত্বের স্বাদ পান নাই? তাহলে আমি এই কোশ্চেন কেন করবো না? ওয়াই? আনসার মি রাইট নাও। বিয়ের পর তুমি আমাকে কি দিয়েছো? থামো তো, কি শুরু করলে? মেয়ে বড় হয়েছে। মেয়ে আসলে কোথা থেকে? হ্যাঁ, গভীর রাতে বাড়িতে এসে নাক ডেকে ঘুমাও, এটা কি সংসার? অবশ্যই সংসার, কেন সংসার না? আমার এখন অফিসের কাজ বেড়েছে, রাত বিরত হতেই পারে। তাছাড়া মেয়ে বড় হয়েছে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না? আচ্ছা, এখন মেয়েই সব হয়ে গেছে, আমি কিচ্ছু না, তাই না? তোমার কাছে এখন আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। তুমি কি মনে করেছো? হ্যাঁ, অফিসের নাম করে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করে রাত রাত তারপর ঘরে ফেরত আমি বুঝি না মনে করেছো? কি বললে তুমি? কি তোমাকে হাত তুলেছো? হ্যাঁ, তোমার সাহস আমি করবো না, কথাটা মনে রেখো। হ্যাঁ। বাহ, তোমরা সবসময় তোমাদের রাগ জেদ এটাকেই প্রাধান্য দিয়েছো। তোমার কি কখনো মনে হয়েছে তোমার একটা মেয়ে আছে, সে কিভাবে বড় হচ্ছে? এগুলো জানার কোনো প্রয়োজন হয়নি, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, প্রত্যেক বছরে বার্থডেতে উইশ করে একটা এক্সপেন্সিভ গিফট দিয়ে দিলে কি বাবা মার দায়িত্ব শেষ? সেদিন ঝগড়া করে চলে যাওয়াটা আমার ভুল ছিল, কিন্তু তোমার বাবা কি একবার খবর নিয়েছে আমি কোথায় আছি, কেমন আছি? তোমার বাবাকে ভালোবেসে আমি এক কাপড়ে বাবা মার ঘর ছেড়ে চলে এসেছিলাম, তোমার বাবাকে বিশ্বাস করে ভালোবেসে। কিন্তু তোমার বাবা কি আমার সেই বিশ্বাসের মূল্য দিয়েছে? আমার সেই ভালোবাসা কি সে রক্ষা করেছে? পৃথিবীতে এত পুরুষ থাকতে আমি তোমার বাবাকে ভালোবেসে মন প্রাণ দিয়ে বিসর্জন দিয়ে ভালোবেসেছি, সেই ভালোবাসা কি আমার ভুল ছিল? হ্যালো হ্যালো আপু, আমি অর্থি। তোমাকে একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি ভাইয়াকে ভুল বুঝো না। ভাইয়া সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। তোমাকে যেদিন প্রথম দেখছিল না, ওই দিন থেকে আসলে
হ্যাঁ বল। হ্যাঁ ভাইয়া, কই তুই? আরে আমি তোর ভাবির পিছনে নিচ্ছি, তুই রাখ ফোন। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? না মানে একটা মেয়ে। একটা মেয়ে আপনার পরিচিত? পরিচিত হতে চাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসুন, আপনি আমার সাথেই আসুন। আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ। আচ্ছা দেখুন তো, আপনি যাকে খুঁজছেন এই মেয়েটা কিনা? ইয়েস, এই মেয়েটাই। বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, আমাদের এটা তো ইংলিশ স্পোকিং শেখানোর অফিস, তাই এতগুলো মেয়ের সামনে আপনাকে নিয়ে যাওয়াটা মনে হয় একটু বিব্রতকর হবে। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়টা জানতে পারি? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমি লাস্ট মান্থ আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে আসি। তো বাসা থেকে বাবা মা বিয়ের জন্য মেয়ে দেখে একদম পাগল করে ফেলতেছে। তো চিন্তা করলাম একটু যদি নিজের পছন্দের কাউকে পাই আমার জন্য ভালো হয়, এই জন্যই আসলাম। ও হো 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 হো। তার মানে তুমি এখনো, সরি আমি তুমি করে বলে ফেললাম, তার মানে তুমি এখনো প্রেমে পড়োনি? না আঙ্কেল। আচ্ছা, তোমার বাবা কি করেন? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমার পাপা হচ্ছে জিএক্স কনজিউমার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তাই নাকি? ওয়েট ওয়েট, হ্যালো। হ্যালো দোস্ত, তোর কোনো ছেলে আছে নাকি রে? কেন রে, কি হয়েছে? না মানে একটা ছেলে আমার কাছে এসে বলছে সে নাকি তোর ছেলে। তাহলে তো ভালোই হলো। কিন্তু তোর ছেলে যে দেশে আসলো সেটা তো একবার আমাকে খবরও দিলি না। সরি সরি দোস্ত, একদম ভুল হয়ে গেছে, ও তো আসছেই মাত্র কালকে। আচ্ছা শোন, তোর ছেলেকে কিন্তু আমি কিডন্যাপ করলাম। ঠিক আছে, কর, সমস্যা নাই। আচ্ছা বাই বাই। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তোমার বাবা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, যাকে বলে নেকডোগালের বন্ধু। বৃষ্টিকে রেখে যখন ওর মা চলে যায়, তারপর থেকেও আর কোনো ছেলের সঙ্গে মেলামেশা করেনি, না স্কুলে না কলেজে। এরপর আমি ওকে দেশের বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিই। ভেবেছিলাম কিছুদিন দেশের বাইরে থাকলে সে হয়তো চেঞ্জ হবে। গ্রাজুয়েশন শেষ করে বৃষ্টি দেশে ফিরল, কিন্তু সে আগের বৃষ্টি রয়ে গেল, তার কোনো পরিবর্তন হয়নি। তাকে বিয়ে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক ছেলে তাকে দেখিয়েছি, কিন্তু কোনো ছেলেই তার পছন্দ হয় না। যখন আমি বেশি জোর দিতে থাকলাম, এক পর্যায়ে সে আমাকে জানাই আমাদের সেপারেশনের কারণে সে সিদ্ধান্ত নিয়েছে জীবনে সে কখনো বিয়ে করবে না। এরপর আসলে আমি নিজেও ভেঙে পড়ি। এখন আসলে বুঝতেও পারছি না আমি কি করব। ভাইজান, আপনি বৃষ্টির মাকে নিয়ে ভাববেন না। আমার ছেলে যখন আপনার মেয়েকে পছন্দ করেছে,
আর আমরা যখন সব জানতে পেরেছি তখন এর একটা সমাধান হবেই। আসলে বৃষ্টির মার ভুলটা ভাঙাতে হবে। তার আগে আপনি আমাকে একটা কথা দেন। কি কথা দিতে হবে বলুন? আমার তো টাকা পয়সার অভাব নেই, তাছাড়া বৃষ্টি আমার একমাত্র মেয়ে। ভাইজান, টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না। তাহলে বলুন আপনি কি চান? আসলে সময় মতো আপনি জানতে পারবেন। তার আগে আপনি আমাকে বৃষ্টির মার ঠিকানাটা আর ফোন নাম্বারটা দিয়েন তো। অবশ্যই দেব। শো, বল। আমি এখন রাখছি। সরি মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সঙ্গে থাকতে এসেছি মা, তুমি কি আমাকে তোমার সাথে রাখবে না? বাবা, মম, আমি মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি কাশছি। আমার যা আছে তাও তুমি, শুধু তুমি। আমার যা নেই তাও তুমি, শুধু তুমি। আমার যা আছে তাও তুমি, শুধু তুমি। আমার যা নেই তাও তুমি, শুধু তুমি। আমার যা আছে তুমি, তুমি, শুধু তুমি। আমার যা নেই তাও তুমি, শুধু তুমি। আমার যা আছে